জামা কাপড় আমার ভাই ভাড়া লওয়া লাগবে, কারণ যেই জামা আমি একবার পরি সেটা সেকেন্ড টাইম পরতে আমার শরম করে, লজ্জা করে। কারণ আমি তো আবার মুকেশ আম্বানির পরিবারের লোক, তাই না? এই জামাটা রোজার ঈদে কিনছিলাম, কিন্তু একবার পরার পর আর পরতে ভালো লাগতেছিল না, শরম করতেছিল। আসেন আগে আপনাদের জামাটার সাথে পরিচিত করাই দিই। প্রথমে হচ্ছে কামিজটা দেখালাম, এটা হচ্ছে ওড়না, সরি ওড়না বলা যাবে না, দুপাট্টা। আর এটা হচ্ছে প্যান্ট, ভুলেও কিন্তু পায়জামা কবেন না। আর এই ড্রেসটার ডিটেলস আমি বলে দিই। এটা হচ্ছে 2700 টাকা নিছিল, ঈদের সময় কিনেছিলাম। আর হচ্ছে কেউ ডেলিভারি ম্যানের সামনে চেক না করে ড্রেস নেবেন না। দেখেন আমার হাতার অবস্থা কি, আমি বাসায় এসে খুলে দেখার পরে তারপর দেখলাম যে এই অবস্থা। পরে আর চেঞ্জ করতে পারলাম না, কারণ হচ্ছে এই জামা ওয়ান পিসই ছিল, তাদের নাকি স্টক আউট হয়ে গেছিলো। কিন্তু এই জামাটা আমার ভীষণ পছন্দ হয়েছে, তাই আর হচ্ছে রিটার্ন দিয়ে নেই। আর এটার প্রাইস নিছিল হচ্ছে 2700 টাকা, ফ্যাশন ফর ইউ পেজ থেকে নিছিলাম। যেহেতু আমি মুকেশ আম্বানি পরিবারের লোক, এই জন্য বুক ভরা কষ্ট রেখে সেকেন্ড টাইম আমি এই জামাটা আবার পরলাম। পরে এবার হচ্ছে রেডি হব। আমি মাঝে মাঝে চিন্তা করি আমার এই মস্তিষ্ক পুরাই অসুস্থ হয়ে গেছে, কারণ একবার যে জামা পরি সেকেন্ড টাইম সেটা পরতে এত লজ্জা লাগে রে ভাই। আমার মনে হয় না যে মুকেশ আম্বানির পরিবারের লোকও এমন করে, তারাও জামা রিপিট করে। সব কিছু চিন্তা ভাবনা করে যেহেতু চিন্তা করলাম দাওয়াতে যাব, অবশ্যই আমার একটা গর্জিয়াস কিছু পরতে হবে। আর এই জামাটা আমার ভীষণ পছন্দ, পছন্দ করে কিনেছিলাম, এই জন্য এটা আবার হচ্ছে রিপিট করলাম। ফার্স্টে হচ্ছে ময়শ্চারাইজার দিয়ে নিলাম, তারপরে সানস্ক্রিন দিলাম। চিন্তা করতেছি যে ভারী মেকআপ করব কি করব না, চিন্তা করতে করতে মাথায় যা আসলো সব এক এক করে দিয়ে দিলাম। কনসিলার দিলাম, প্রাইমার দিলাম। ভারী মেকআপ করতে আর বাকি রইলো কি, ফাউন্ডেশনও অ্যাপ্লাই করছি। তারপরে হচ্ছে ব্লাশন দিয়ে দিলাম, ব্লাশনটা হচ্ছে আস্তে আস্তে করে আমি ব্লেন্ড করে নিলাম। আর হচ্ছে এই হাইলাইটারটা আমার ভীষণ পছন্দ, এইটা দিলে আপনার স্কিন একদম চকচক 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 করতে থাকবে। আমি এটা হাত দিয়ে ব্লেন্ড করে নিলাম। তারপর হচ্ছে সেটিং স্প্রে দিয়ে ভালোভাবে সেট করলাম। চোখ বন্ধ করে সেটিং স্প্রে দিলাম, মাথার উপর দিয়ে সব চলে গেল। তারপর হচ্ছে বেবি পাউডার নিলাম, আমার বাচ্চার পাউডার। এইটা যে এত সুন্দর করে আমার মুখে ব্লেন্ড হয়, মানে অন্য কোনো লুজ পাউডারের থেকে এই বেবি পাউডারটা আমার খুব মানে ভালোভাবে ব্লেন্ড হয়। তারপর হচ্ছে একটা কম্প্যাক্ট পাউডার দিলাম এর উপর, এটা দিলে ভালোভাবে সেটিং হবে, যেহেতু বৃষ্টির দিন এটা ওয়াটার প্রুফ, আমার মেকআপটা একদম ফাটবে না কিছু না। ভাবলাম আই লুক কোনো আই লুক করবো না, খালি কাজল দেব। কাজল দেওয়ার পর একটু মাস্কারা দিয়ে আমার আইটা সেট করব। তারপরে হচ্ছে লিপস্টিক দেব। কেউ ভুলেও শিগ্লামের এই লিপস্টিক কিনবেন না, এত টাকা দিয়ে কিনে মানে একদিনও আমি ভালোভাবে ইউজ করতে পারিনি, তার আগে ভেঙে চুরে অবস্থা খারাপ। খুবই নরম থাকে এই লিপস্টিকটা, ধরার আগে ভেঙে যায়। তো এটা দিয়ে আমি হচ্ছে ওভার লিপ ড্র করলাম। দেন মিডিলে দিয়ে দিলাম আই ম্যাজিকের লিপস্টিক, এটা শেড নাম্বার আমার এক্স্যাক্ট মনে নাই। তারপরে হচ্ছে ব্রোনজার দিয়ে কন্ট্রোলিং করে নিলাম নোজ এরিয়াতে। আর আন্ডার আইয়ে একটুখানি ব্রাউন শেডটা দিয়ে নিলাম। তারপর মনে হইলো একটু আই বেজেও